মায়ের ডাকাডাকিতে সকালে ঘুম ভাঙলো। ও আচ্ছা, তার মানে কালকে আমার সাথে যা যা হয়েছে বিড়ালের ব্যাপারটা সবকিছুই আমার স্বপ্ন ছিল। আমিও বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। আসলেই তো ওইসব জিন ভূতের গল্প শুধু গল্পতেই মানায়, বাস্তবে আর তেমন কিছুই হয় না, সবকিছুই রূপকথার গল্প। মনে হলো মাথা থেকে একটা বোঝা কমলো। ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গেলাম। মা বলল পুকুর থেকে পানি নিয়ে আসতে, আজকে বাবা আসবে, যার কারণে মা অনেক ভালো ভালো রান্না করছে। আমিও কলসি নিয়ে পুকুরে চলে গেলাম। পুকুর পাড়ে বসে গুনগুন করে গান গাইছি আর কলসিতে পানি ভরছি। ঠিক ওই মুহূর্তে কেউ বলে উঠলো, তুমি এত বোকা কি করে হতে পারো? এত কিছুর পরও কেন এগুলো স্বপ্ন ভাবছো? আমি ঘাড় ঘুরিয়ে পেছনের আম গাছটার দিকে তাকালাম। দেখলাম সেই গাছে সেই যুবক বসে আছে। তার মানে আমি যা দেখেছি সবকিছুই সত্যি ছিল। মুহূর্তের মাঝে মাথাটা কেমন ভন ভন করে উঠলো। এখনই আমি মাথা ঘুরে পড়েই যাব। ঠিক ওই মুহূর্তে সেই জিন একদম আমার কাছে চলে আসে আর বলে, কি ব্যাপার, মাথা ঘোরাচ্ছে, পানি খাবে? আমি তাকে বললাম, আপনার সমস্যা কি? আমাকে একটু বাঁচতে দিন, আমাকে জ্বালিয়ে মারবেন নাকি? তাও কত ভালো দিন কাটাচ্ছিলাম, ভেবেছিলাম সবকিছু স্বপ্ন, এখন দেখি সত্যি সত্যি আপনি আমার ঘাড়ে চেপে বসেছেন। ঠিক সেই মুহূর্তে মা জোরে জোরে ডাকতে লাগলো, কিরে তিশা, মরে গেছিস নাকি? পানিটা আমাকে দিয়ে তারপর মরে যা। আমি আর সেই জিনের সাথে এক মুহূর্ত কথা না বাড়িয়ে কলসি নিয়ে দৌড়ে গেলাম মায়ের কাছে আর মাকে বললাম, আমার কি দোষ? সেই জিনের সাথে কথা বলতে বলতেই তো দেরি হয়ে গেল। জিন? কিসের জিন? কার কথা বলছিস? ও আমাদের আম গাছেই থাকে। কি বলিস? কে থাকে? নাম তো জানি না, কিন্তু সে বলেছে সে একজন জিন। তুই আবারও সেই পাগলামো শুরু করেছিস? দাঁড়া, আমাদের গ্রামের পরের গ্রামে একটা ভালো কবিরাজ আছে, সেই কবিরাজ একবার তোকে ঝাড়ফুঁক করে দিলেই তুই একদম সুস্থ হয়ে যাবি। আরে আমি তো মজা করছিলাম, ওইসব জিন টিন কিছু হয় নাকি? এরপর আমি আবারও পুকুর পাড়ে যাই এবং গিয়ে দেখলাম সেই জিনটা আরামায় সে পায়ের উপর পা তুলে আম গাছের উপর বসে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। কি ব্যাপার, তুমি তোমার মাকে বললে না কেন আমার কথা? আবারও কোনো ভণ্ড এসে তোমাকে ঝাড়ফুঁক করাবে তাই? একদম ঠিক বলেছেন, ওইসব ভণ্ড কবিরাজদের আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না। যাই হোক, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এই আম গাছেই থাকি। তোমাদের এই পুকুরটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগে। ছোটবেলায় তুমি একবার পুকুরে পড়ে গিয়েছিলে, মনে আছে সেই কথা? আমি যে ছোটবেলায় পুকুরে পড়ে গিয়েছিলাম সেটা আপনি কি করে জানলেন? তুমি নিশ্চয়ই জানো যে তোমার দাদা অনেক বড় মাপের কবিরাজ ছিলেন। জি, তা তো অবশ্যই। তোমার দাদা যে জিন পালতেন সেটাও তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ, জানি, আমিও সেখানকারই একজন। কি কি বলছেন এসব? হ্যাঁ, ঠিক বলেছো, তোমার দাদা আমাকে এই বাড়িতে রেখেছে তোমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য। ও আচ্ছা, তার মানে আপনি আমাদের বাড়ির দারোয়ান। এই বেয়াদব মেয়ে, আমি তোমাদের বাড়ির দারোয়ান হতে যাব কোন দুঃখে? সে যাই হোক, আমার দাদা যেহেতু আপনাকে রেখেছে বাড়ি পাহারা দিতে, তাহলে শুধু বাড়িই পাহারা দেন, অযথা আমাকে বউ বানানোর চিন্তাও করবেন না। অবশ্য আমি কোনো দারোয়ানকে বিয়ে করব না। তা যাই হোক, আমাদের বাড়ির পাহারাদারের নামটাই তো জানা হলো না। আমার নাম আফরিদ। তা আপনি কোন বংশের জিন? পরবর্তী গল্প। মায়ের ডাকাডাকিতে সকালে ঘুম ভাঙলো। ও আচ্ছা, তার মানে কালকে আমার সাথে যা যা হয়েছে বিড়ালের ব্যাপারটা সবকিছুই আমার স্বপ্ন ছিল। আমিও বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম। আসলেই তো ওইসব জিন ভূতের গল্প শুধু গল্পতেই মানায়, বাস্তবে আর তেমন কিছুই হয় না, সবকিছু